হ্যালো 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 হ্যালো, আমরা জাস্ট বেরোচ্ছি এখন। আমরা হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছিল অনেকদিন থেকে যে তারাপীঠ যাব যাব যাব। অ্যাকচুয়ালি পান্ডেলাদা একটা মানুষই করেছিল যে বিয়ে কমপ্লিট হওয়ার পর তারাপীঠ যাবে পুজো দিতে। সেটা যখন হয়েছে তো এখন সেটা দেরি কেন, মা যখন ডেকে পাঠিয়েছে তখন সেখানে যাওয়া থেকে বিরত থাকাটা একদমই উচিত না। তো যাই হোক, সেই রকমভাবে আজকে প্রিপারেশন একটু উটপাটি প্রিপারেশন হয়েছে, তাই জন্য তোমাদের আগে থেকে কিচ্ছু জানাতে পারিনি। তো আজকে লিটারালি বেরোচ্ছি আমরা একদম। এখন আমাদের ট্রেন, আমাদের 9:30 বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা 9:30 বেরোতে পারিনি। আমাদের 10টায় কল্যাণী থেকে ট্রেন, আর ওখান থেকে 10:47-এর ট্রেন। এই যে আমাদের লাগেজ প্যাক করা কমপ্লিট। এটা আমার, এটা ভাইয়ের, এটা না সরি, এটা আমার বলতে কি আমার মা বাবার একটাতে আছে, ওইটাতে আছে ভাইয়ের, আর এইটাতে আমাদের চুটকারা জিনিসপত্র। আর সব থেকে ইম্পর্টেন্ট মানুষ সেটা হচ্ছে পান্ডে দাদা, সেও যাচ্ছে, সে তার আলাদা লাগেজ। তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি নিমাই কাকু, তাকে বলা হয়েছে যাওয়ার জন্য। সে আমাদের কল্যাণী স্টেশনে পৌঁছে যাবে, তারপর আমরা সেখান থেকে একবারে যাব। তো কাকু ওখান থেকে হর্ন দিচ্ছে তাড়াতাড়ি, তো চলো আমরা বেরোই। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাপি জার্নি। এর থেকে ভালো মানে মায়ের স্থানে যাওয়া, এর থেকে ভালো জিনিস তো হতে পারে না। মা যখন ডেকে পাঠিয়েছে সেখানে মায়ের কথা অমান্য করে সেই সাধ্য তো নেই আমাদের। তো চলো আমরা তো যাচ্ছি, তোমাদেরও সঙ্গে করে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা আমার ব্যাগ। তোর ব্যাগ নাম লেখা আছে এটা? কি সুন্দর হাওয়া দিচ্ছে ভাই, সেই হাওয়া দিচ্ছে। আমরা আগেরবার গিয়ে সেই গঙ্গা ঘাটে গেছিলাম, এবার পারবি না, টাইম হবে না, পাবো না আমাদের। কোন গঙ্গা ঘাট? না না কি এই বড় বড় মন্দিরের সামনে গেলি? ও আচ্ছা, ওই গঙ্গা ঘাট যাব না কেন? কেন যাব না? ও হ্যাঁ, পারবো কি করে, এখন টাইম হবে না। আগে বেরোতে পারিস না। চলো চলো তাড়াতাড়ি চলো, আসো। তবে দাদা হ্যাঁ, কখন থেকে দাঁড়িয়ে রয়েছে? 9:30 বলেছে কাকুকে। চল 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 ভাই চল। আর তুই ব্যাগ দুটো নিয়ে আসবি না? যা তারা আসুক তো আগে। এই আর দুটো টিকিট কি একসঙ্গে পড়েছে নাকি আলাদা আলাদা? সব আলাদা। তিনটে এক জায়গায়? এক জায়গায় কোনোটাই না, মানে একই কোচে সবগুলো একই। S3-তে 3টে পড়েছে, মানে তিন ঘুমাতে জায়গায়। পারবো না এটাই বলতে চাইছিস তুই? কেন? তো কনফার্ম সিট। S3-তে তিনটে? হ্যাঁ, আর S5-এ দুটো। S5-এ হ্যাঁ। মানে দুটো বগি ওভারটেক করে যে আবার দুটো। দরকার নেই, আমরা ভেতর দিয়ে চলে আসবো। সে তো ভেতর দিতে যাওয়া যাবে, সেটা অসুবিধা নেই। এই গাড়ি থেকে ভেতর দিয়ে যাওয়া যায়? কোন গাড়িতে? এই গাড়িতে কোন গাড়িতে? ভেতর দিয়ে হ্যাঁ হ্যাঁ যায় শিওর? ড্যাম শিওর। চল রে চল। স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। না এবার একটু লেট করেই বেরিয়েছি, একটু টেনশনে রয়েছি যে ঠিকঠাকভাবে ট্রেনটা পাবো না ট্রেনটা ছেড়ে চলে যাবে। এই ভরসাতেই আছি, মা যখন ডেকে পাঠিয়েছে তখন মা এই সমস্ত ব্যবস্থা করে দেবে, আমাদেরও তো চিন্তা ভাবনা করে লাভ নেই। শিখবেও না আর শিখলো না। হ্যাঁ, আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমার ইউটিএসটা কাজ করছে না, পান্ডা দাদা দৌড়েছে টিকিট কাটতে, আর আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনে নামছি। ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে, জানি না ট্রেনটা পাবো নাকি। হ্যাঁ, কি সুন্দর হাওয়া হয়েছে। মা কত আগে, সবসময় সুপার ফাস্ট, এমন ভাব করছে যেন আগে গিয়ে নিজেই ট্রেনটাই উঠবে। আমরা সবসময় তারাপীঠ যাওয়ার সময় এই ট্রেনটাই ধরার চেষ্টা করি, তাতে আমাদের সুবিধা হয়, ঠিক টাইমে ওখানে পৌঁছে যায়। কোনো রকমে হোটেল খুঁজে একবারে স্নান টান সেরে ভোর কোনো রকম সমস্যা হয় না। তবে গরমটা তো প্রচুর পড়ে গেছে, আর ওই সাইডে গরমটাও একটু বেশি, এটা নিয়ে একটু চিন্তায় আছে। এত সব কিছুর মধ্যে ভরসা একটাই, ওই যে যিনি ডেকে পাঠিয়েছেন তিনিই ব্যবস্থা করে দেবেন। লেডিস তো না, না এটা লেডিস, এটা
না লেডিস কোথায় ওরা বসে আছে? ওরা হ্যাঁ তাই তো ওরা বসে আছে লেডিস বসে আছে। বাহ 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 সবার হাতে সব ছেড়ে দিয়ে ও বিন্দাস নামবে চলো তাড়াতাড়ি ক্রস করে যাই ইয়েস আমি ট্রেনে উঠে গেছি পুরোপুরি আমাদের সিট নাম্বার কোথায় কোথায় পড়েছে ভাই একটু বল পড়েছিল 3 পড়েছে। আমরা পেয়ে গেছি সিট অ্যাডজাস্ট আর এসপাইয়ে অনেকটা দূরে চলে যেতে হয়েছে আমরা এখানে দুটো আপার আর একটা মিডিল পেয়েছি যেখানে আমার বাবা শুয়ে পড়েছে অলরেডি আর ওইখানে দুটোই মিডিল পেয়েছি বাট দুঃখের বিষয় আমরা কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারি যতক্ষণ দূরে থাকবে ততক্ষণ এই সিটটা পাইনি। এটা হচ্ছে আমাদের সব থেকে মানে হাওয়া পুকুরটা তো কুকুর কেন এমনিও হাবা এই সিটটা হচ্ছে আমাদের কুকুর কোথায় দেখছো? এটা নর্দমা। পছন্দের সিট কিন্তু এই সিটটা আমরা পাইনি এখন লোকের সিটটা হাইজ্যাক করে আমরা বসে আছি লাথি মারবে এবার আসলে পাগল এটা বালি ব্রিজ ব্যান্ডে দাদা বেরিয়েছে ব্যান্ডেলে দাঁড়িয়েছে জিনিসপত্র আনতে এক একজনের এক এক ভাই তুই চুপ কর একবার বুঝিয়ে একবার লিটিল হার্ট একবার সবুজ লেস ও পয়সা দিয়ে দেবা আবার একটা থামস আপ এই ছেড়ে দিল পান্ডে দাদা তুই তাড়াতাড়ি আয় কিন্তু ওই চলে আয় আর কিছু কিনতে হবে না রে হ্যাঁ তো ব্যান্ডেলে দাঁড়াবে না ব্যান্ডেল তো জংশন আমরা ট্রেনে উঠে সময় নষ্ট করছি না খাওয়া শুরু করে দিয়েছি লিটিল হার্ট যেটা আমি খেতে একদম পছন্দ করি না কিন্তু এই ব্যাপারটাতে আমি পছন্দ করি খা না তোর লিটিল হার্ট খা না আমার ছোট একটা সব জায়গায় হাত সেটাই বলে ছোট ইতিহাস কত এটা এই আমরা রামপুরহাট স্টেশনে নামলাম এবার এক প্রকার যুদ্ধ করেই টোটো ধরে যেতে হবে হোটেলের উদ্দেশ্যে জানি না মাঝপথে এতই দৌড়াদৌড়ি করতে হবে তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারবো বলে মনে হয় না কারণ এখানকার টোটোগুলো এত পরিমাণ লোক নেয় আর চাপটি করে এভাবেই বসতে হয় মনে হয় না তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবো একেবারে গিয়েই না হয় তোমাদের সাথে দেখা হবে আবার আমরা এখন যাচ্ছি হোটেল খুঁজতে না আমরা আগেরবার একটা হোটেল নিয়েছিলাম তাই সেই হোটেলটাই মেবি ঢুকবো ট্রেন তো 1 ঘন্টা লেট আমাদের 3টের সময় ট্রেন ঢোকার কথা সেই ট্রেন ঢুকলো এখন 4টের সময় সব থেকে বড় কথা সেটা তারপরে গাড়ি খুঁজতে গেল লেট এই আরে কত ভেতরে ঢুকছিস রে গাড়ি খুঁজতে লেট সে লেট আর লেট হয়ে গেল এখন হোটেল খুঁজতে ঢুকলাম এই সময় আগের বার আমরা মানে স্নান করে বেরিয়ে গেছিলাম এবার জাস্ট ঢুকলাম ভাই কোথায় ঢুকছিস কত ভেতরে এখানে হয়ে তো আছে তো ফ্যামিলি রয়েছে একদম পাগল নাকি পান্ডাটা কোন ভেতরে ঢুকছে পান্ডেদা
অনেক ভেতরে হয়ে গেল রে, আর একটু সামনের দিকে চল। এত ভেতরের দিকে প্রবলেম, এত ভেতরে নেবো না দাদা, না না এত ভেতরে অসুবিধা, এত এত ভেতরটা নেবো না, আর সামনে নেই, এত ভেতরে এত ভেতরটা মানে অনেকটা ভেতর। এই একটা হোটেল পেয়ে গেছি আর দেখে বুঝতেই পারছো অলরেডি সকালও হয়ে গেছে। আসলে এত দৌড়োদৌড়ি করতে করতে কখন যে রাত থেকে সকাল হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। যেহেতু একদিন থাকবো তাই এবার ভেবেছিলাম হোটেলটা একটু ভালো নেব, কারণ না হলে না থাকা যায় না। আর হোটেলটা বিশ্বাস করো ঢুকেই তো একদম ফিদা হয়ে গেছি। আমরা 5 জনে ঠিক করেছি একটা জায়গাতেই থাকবো। ঘরটা অনেকটা বড় আছে আর একটা সোফা কাম বেডও আছে, তাই বেকার বেকার অত বড় একটা ঘর ছেড়ে আবার আরেকটা ঘর নেওয়ার কোনো মানেই হয় না। আর তার থেকেও বড় ব্যাপার সবাই একসাথে থাকলে না মজাটাও ভালো হয়, গল্প হয়, আড্ডা হয়, কারণ সব সময় তো আর ঘোরাঘুরি করে সময় কাটানো যায় না। আর হোটেলেও তো একটু সময় কাটানোর ব্যাপার আছে। আগের বার যখন মায়ের কাছে এসেছিলাম তখন যে রুমটা নিয়েছিলাম সেটাও খুব ভালো ছিল, কিন্তু ওই রুমটা তো বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা পুজো দিয়ে দিনে দিনে বেরিয়ে গেছিলাম। আর এবারের প্ল্যানটা তো পুরোই অন্যরকম, তাই একটা ভালো রুম আমার খুব দরকার ছিল। রুমটা ভালো বড় আর আমরা প্রথম থেকেই প্রেফার করেছিলাম এসি নেওয়ার, যেহেতু 5 জন আছি সবসময়ের জন্য যদি এসিটা চালিয়ে না রাখি সাফোকেশন হবে। বাবা জানি থাকতে পারে না, কিন্তু কোনো অপশন নেই, এত লোক একসাথে থাকতে গেলে এসিটা তো রাখতেই হবে। কিন্তু বিশ্বাস করো আমাদের হোটেল থেকে বাইরে এত সুন্দর ভিউ, এখান থেকে যে দ্বারকা নদীটা বয়ে গেছে সেই নদীটা একদম আমাদের হোটেলের জানলা থেকেই দেখা যায়। কি অপূর্ব বলো তো, এখানে বসে বসেই সময়টা কেটে যায় কি না। চলো মোটামুটি ডেস্টিনেশন পাকা করে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিলাম। এবার মায়ের কাছে যাওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিই আর ভিডিওটাও এখান থেকে শেষ করি। কাল একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একেবারে তো মায়ের কাছে অবধি তোমাদের নিয়ে যেতে পারবো না, তবে চেষ্টা করব যতটুকু ঘুরে ঘুরে তোমাদের দেখাতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তবে আজ আসি।